আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের সকালটা আমার শুরু হয়েছে ফুল দিয়ে। তো বাইরে যেয়েই দেখি অনেকগুলো ফুল নিচে পড়ে আছে। তারপর ভাবলাম যেহেতু নিচে এতগুলো পড়েছে, তো উপরে একটু যেয়ে দেখি কিছু পড়েছে কিনা। পরে যেয়ে দেখি অনেক ফুল পড়েছে। তো ফুলগুলো দেখে আমি আর কোনো চিন্তা করিনি, আগে ফুলগুলো কুড়িয়েছি। তো অনেকগুলো ফুল হয়েছে দেখুন, আমি সবটাই কিন্তু ভিডিও করে রেখেছিলাম। আর এই যে আমার বাবু ছোট্ট ছোট্ট হাতে একদম ছোট ছোট করে ধরছিল। ও ভাবছিল ফুলগুলো জোরে ধরলে হয়তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য খুব আলতো করেই কিন্তু ফুলগুলো ধরছিল। আর ফুলগুলো আজকে আমি মালা গাঁথিনি, অফ ক্যামেরায় আমি এই তো নাস্তাটা রেডি করে নিয়েছিলাম। তো রুটি আর হচ্ছে একটু মুরগির গোশ, এটা দিয়ে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি, আমি আর আমার বাবু। তো সবটা শেয়ার করতে পারিনি। আর এদিক থেকে দুপুরের জন্য আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে শুধু পুঁই শাক রান্না করব মাছ দিয়ে। আর এটা হচ্ছে পাঙাশ মাছ। তো কে কে এই মাছটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কিন্তু এই মাছটা বেশ ভালো লাগে। অনেকেই নাক সিটকায় যে পাঙাশ মাছ, কিন্তু এই মাছটা আমার কাছে কিন্তু সত্যি অনেক টেস্ট মনে হয়। যে কোনো তরকারি দিয়ে অথবা ঝোল কিন্তু খুব মজা লাগে খেতে। তো সবার পছন্দ তো আর এক নয়, অনেকেই পাঙাশ মাছটা কেমন চোখে যেন দেখে। তো যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই যে কথা বলতে বলতে মাছগুলো আমি ভাজি করে নিয়েছি। আর এখন হচ্ছে পুঁই শাক আর আলুটা দিয়ে দিলাম ওই তেলেই, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। আর আমি তো প্রথম থেকেই বলে আসছি যে আমি বাটা মশলা ব্যবহার করি। যে কোনো তরকারিতে আমি শিলপাটায় বেটে কিন্তু ওই মশলাটাই দিয়েই রান্না করি। তো এই তো ওই মশলাটা দিয়ে হলুদ লবণ দিয়ে ঢেকে দিলাম অল্প একটু পানি দিয়ে। আর এই তো এই পর্যায়ে আমার কষানো হয়ে যাচ্ছে। আমি একটু ঝোলের পানি দিয়েই তরকারিটা নামিয়ে নেব। সবটা শেয়ার করা যায় না আসলে, এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে ভিডিও করে ওইভাবে সব কিছু শেয়ার করা যায় না। তো যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। এই তো আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখন মাছটা দিয়ে আমি অল্প অল্প ঝোল রেখে হচ্ছে নামিয়ে দিব তরকারিটা। তো আমার তরকারি রান্নাটা সবার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা ধৈর্য ধরে এখনও যারা দেখছেন অথচ একটা লাইক দেননি, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের মাঝে পৌঁছে দিতে। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর রান্নাবান্না শেষে গোসলের আগে আমি তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু গল্প করব। তো দিনের ভিতরে যে কতবার আমি ঘর ঝাড়ু দিই এর কোনো হিসাব নাই। ছোট বাবু যেহেতু প্রচুর নোংরা করে সব সময়, আর যেমন সাদা টাইলস মনে করেন কোনো কিছু পড়লে একদম তাকিয়ে থাকে। তো বারবারই আমি পরিষ্কার করতেই থাকি। তেমন একটা ময়লা নেই মনে হচ্ছে, কিন্তু যখন ঝাড়ু দিচ্ছি তখন অনেকগুলো ময়লা বের হচ্ছে। তো শুধু ভাবি যে এত ময়লা কোথা থেকে আসে। প্রতিনিয়ত এত ঝাড়ু দিই, তারপরেও যে এত ময়লা কোথা থেকে আসে আমি নিজেও জানি না। খুব যে রোডের সাইডে, একদম রোডের সাইডে বাসা তাও না যে ধুলাবালি হয়তো আসবে, উড়ে আসবে। তো যাই হোক, ঘরে যেহেতু আমি থাকি আর আমাকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমি একদমই নোংরা পছন্দ করি না। সেটা হয়তো আমার ভিডিও দেখেন, যারা নিয়মিত দেখেন তারা হয়তো জানেন আমার এলোমেলো নোংরা একদমই পছন্দ না। ছোট বাবু আছে, তারপরেও কিন্তু আমি সবসময় চেষ্টা করি পরিপাটি করে ঘরটা গুছিয়ে রাখার। ও যতই আওলাক আমি ততই কিন্তু গুছিয়ে রাখি। তো গুছিয়ে রাখতে কিন্তু আমি বেশি ভালোবাসি। আর আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই কিন্তু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব তখনই কিন্তু আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাবেন।
কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এই তো কথা বলছি, আর ওদিক থেকে আমার বাবু এই তো খেলার জন্য বল নিচ্ছে। তো আমি কি একটা বলেছিলাম, তো রাগ করে বলটা ফেলে দিয়েছে। আর ও তো প্রতিনিয়তই দুষ্টুমি করতেই থাকে, এক এক দিন এক এক রকম দুষ্টুমি। তো এই তো দেখুন কি করছে, দেখুন বলটা ফেলে দিয়ে একেবারে ডাইনিংয়ের উপরে উঠে পড়েছে, এখন তরমুজটা খাবে। তো ও তরমুজটা খেয়ে নিক, আর এদিক থেকে আমি ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে গোসল করে নামাজ পড়ে তারপর বাবুকে খাওয়াতে হবে। তো আজকে আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।